নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। টলিউডের হার্ট থ্রব, টলিউডের মহানায়ক দেব অধিকারী বা দীপক অধিকারী একটু হালকা করে ব্লান্ডার করেছেন। কীরকম? দেখুন, এটা হচ্ছে ওনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, ঠিক আছে? তো আমি যদি একটু নিচের দিকে নামাই তাহলে আপনি একটা পোস্ট দেখতে পাবেন, এই পোস্টটা, ঠিক আছে? এই পোস্টটা উনি কালকে করেছেন, গতকাল। কখন? দেখুন, 23 ঘন্টা আগে। সো মোটামুটি এই বিকেলের দিকে, বিকেল 3টে 4টে। এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করছি 2:57 বাজছে, বিকেল 2:57। সো 23 ঘন্টা আগে উনি এটা পোস্ট করেছেন যে ডিপলি অনার্ড অ্যান্ড হাম্বলড, মাই হার্টফুল থ্যাঙ্কস টু ইন্ডিয়া পোস্ট ফর ইন্ট্রোডিউসিং এ স্ট্যাম্প আফটার মি টু বি কনসিডার্ড ওয়ার্দি অফ সাচ অনার is beyond anything could imagine. Recognition belongs to much blah blah blah. সো এতে উনি বলতে চাইছেন যে ইন্ডিয়া পোস্টকে ধন্যবাদ জানাচ্ছেন যে ওনার নাম দিয়ে বা ওনার ছবি দিয়ে, ওনার প্রতিকৃতি দিয়ে ইন্ডিয়ান পোস্ট একটা স্ট্যাম্প ইস্যু করেছে। ইন্ডিয়ান পোস্ট কাদের জন্য স্ট্যাম্প ইস্যু করে? যারা বিশিষ্ট ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর হোক, মোহনদাস গান্ধী হোক, বা আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, বা ঋষি অরবিন্দ হোক, এরকম বড় বড় মহাপুরুষ মনীষীদের নামে করেন। তো উনি বলতে চাইছেন যে আমার নামে এরকম স্ট্যাম্প বানানোর জন্যে বা এরকম মানে স্ট্যাম্প পোস্ট করার জন্য, স্ট্যাম্প পোস্ট করার তো নয়, ওনার নামে স্ট্যাম্প করার জন্য বা ওনার ছবি দিয়ে এই যে স্ট্যাম্প করা হচ্ছে, তার জন্যে উনি ডিপলি অনার্ড, মানে উনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং এটা ওনার জন্য অনেক বড় সম্মানের বিষয়, ঠিক আছে? এবং পিকচার্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সরি, পিকচার্স তো নয়, স্ট্যাম্পগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এখানে, ওকে? তো এটা উনি পোস্ট করেছেন। তো তাহলে তো খুব ভালো কথা, আনন্দের বিষয় যে আমাদের টলিউডের একজন অভিনেতা, এত বড় অভিনেতা, বড়ই অভিনেতা, বড় মাপের অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। তার অভিনয় দক্ষতার উপর অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, বাট সেটা অন্য ব্যাপার। অভিনেতা তো উনি বড়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে প্রবলেমটা কোথায় ছিল? আমাকে আপনি বলতেই পারেন যে তাহলে ভাই প্রবলেম তো কিছু নেই। না, প্রবলেম আছে। কি প্রবলেম আছে? যে উনি একটু না জেনে, একটু ভেরিফাই না করেই একটু হালকা করে একটু ব্লান্ডার করেছেন। উনি এই যে পোস্ট করেছেন তার জন্য উনি ফ্যাক্ট চেক করেননি। ওনাকে ফ্যাক্ট চেক করেছেন ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ রঞ্জন ঘোষ হচ্ছে রিপাবলিক বাংলার আপনি বুঝতেই পারছেন, ওই রিপাবলিক বাংলার নিউজ রিপোর্টার। উনি বলছেন, এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি এটা বলছেন যে আমার দেবের কাজ এবং তার প্রতি যথেষ্ট রেসপেক্ট এবং অ্যাডমিরেশন আছে। আমি চাই যে উনি জীবনে অনেক উন্নতি করুন, কিন্তু এখানে একটু ফ্যাক্ট চেকের প্রয়োজন আছে। দেব অধিকারী যেটা মাই স্ট্যাম্প, দেব অধিকারী যে স্ট্যাম্পের কথা বলছেন, সেটা ওনার নামে কোনো স্ট্যাম্প অফিসিয়ালি ওনার অনারে বা ওনার সম্মানে কোনো স্ট্যাম্প ইন্ডিয়া পোস্ট জারি করেনি। এটা হলো ইন্ডিয়া পোস্টের মাই স্ট্যাম্প সার্ভিস। মাই স্ট্যাম্প সার্ভিস মানে কি? মানে আপনি বা আমি, এই দেশের যে কোনো নাগরিক তাদের নামওয়ালা এবং তাদের ফটোওয়ালা স্ট্যাম্প, মানে কাস্টমাইজ স্ট্যাম্প বানিয়ে নিতে পারে। তার জন্য 300 টাকার প্রয়োজন হয়, ঠিক আছে? মাত্র 300 টাকা দিয়ে আপনি নিজের ছবি দিয়ে একটা পার্সোনালাইজ স্ট্যাম্প এরকমভাবে বানিয়ে নিতে পারেন। সো হয়তো উনি বলছেন, ময়ূখ রঞ্জন ঘোষ বলছেন যে হয়তো ওনার কোনো শুভাকাঙ্ক্ষী বা ওনার কোনো ফ্যান হয়তো ওনার জন্যে এটা বানিয়েছেন, ওনাকে সেলিব্রেট করার জন্য বানিয়েছেন, কিন্তু এতে যে অফিসিয়াল কমেমোরেটিভ স্ট্যাম্প ইস্যু হয়, তো তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। সেই স্ট্যাম্পগুলো কোনগুলো? ওই তো বললাম, যে রবীন্দ্রনাথ ঠাকুর হোক, মাতঙ্গিনী হাজরা হোক, বা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, তা এরকম বড় বড় মনীষীদের নামে যেগুলো পোস্ট হয় সেরকম জিনিস এটা নয়। এবং উনি সঙ্গে লিঙ্কও শেয়ার করেছেন যে আপনি যদি বা কেউ যদি এরকম স্ট্যাম্প বানিয়ে নিতে চায়, তো তাহলে ইন্ডিয়া পোস্ট থেকে সরাসরি নিজের নামে কাস্টমাইজ স্ট্যাম্প অর্ডার করতেও পারে।
সো তাহলে জিনিসটা একটু এরকম হয়ে গেল। বাট আচ্ছা, এবার আমাদের দাদা যখন করেছে, দেব অধিকারী, দেব বাবু যখন করেছেন, তখন যখন একটু ভুল হচ্ছে বা একটু ভুল হয়েছে, তো ফ্যাক্ট চেক যখন করে দেওয়া হচ্ছে, মানুষ যখন বলছে বা খিল্লি করছে, একটু হাসাহাসি তো করবেই, স্বাভাবিক কথা। যে আপনি একজন পাবলিক ফিগার, আপনি না জেনে না বুঝে একটু রিসার্চ না করে আপনার মানে এরকম পোস্ট করা উচিত হয়নি। আপনাকে ইউ শুড বি মোর রেসপন্সিবল না এই সমস্ত জিনিস পোস্ট করার আগে। তো উনি করেননি, একটু ভেরিফাই না করেই হয়তো করে দিয়েছেন। বাট কি হয়, যখন আমরা দেখি যে কোনো কিছু ভুল হয়েছে আমাদের তরফ থেকে, তো সেটাকে আমরা টেক ডাউন করে নিই বা সেটাকে ডিলিট করে দিই। বাট দাদা করেছেন, আর তারপর আবার তৃণমূলের দাদা বলে কথা। দেখুন, ব্যক্তিগতভাবে দেব অধিকারীর সঙ্গে আমার কোনো সমস্যা নেই, এবং আমি ব্যক্তিগত জীবনে তার কোনো রকম কাজ নিয়ে তাকে আমি অ্যাটাক করব না, এটা আমার কাজ নয়। আমি ওই নিচে নামতে চাই না। ব্যক্তিগতভাবে তার প্রতি কোনো অ্যাটাক নয়, এবং যেহেতু উনি একজন অভিনেতা, অবশ্যই তার অভিনয় দক্ষতা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। বাট আমি যে একজন রাজনৈতিক বিশ্লেষক, সো রাজনীতির দুনিয়াতে উনি যেটা করবেন সেটাকে নিয়ে আমি অবশ্যই ক্রিটিসাইজ করব, সেটা আলাদা ব্যাপার। বাট না তার অভিনয় দক্ষতা নিয়ে আমার কিছু বলতে যাওয়ার ব্যাপার আছে, না তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কিছু বলতে যাওয়ার ব্যাপার আছে। তো উনি যখন তৃণমূলের দাদা বলে কথা, তো তাহলে ভুল করেছে, তো ভুল করতেই পারে, তৃণমূলের দাদারা ভুল করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি ডিলিট করবেন না। কেন ডিলিট করবে ভাই? আমি যদি মানে এরকম কিছু ভুল করে ফেলি, বা আমি যদি কোনো এরকম ভুল পোস্ট করেছি দিয়ে নিজেই খিল্লির পাত্র হচ্ছি, বাট খিল্লির পাত্র হলেও আমি নিজের জোরটা বজায় রাখবো যে হ্যাঁ, ভুল বলেছি তো ভুল হয়েছি, তো কী হয়েছে তাই বলে আমি ডিলিট করবো না। এখান থেকে একটা মানসিকতা বোঝা যায়। কি মানসিকতা? সেটা হচ্ছে তৃণমূল স্পেসিফিক মানসিকতা। সেটা হচ্ছে যে হতে পারে আমি ভুল, আমি মানছি আমি ভুল, হতে পারি আমি ভুল, কিন্তু তবুও আমি মাথা নত করব না। ব্যাপারটা বুঝতে আছে? একটা সময় মনে আছে মমতা ব্যানার্জি বলতেন যে আমি তো চোর নয়, আমি হচ্ছি সততার প্রতীক, বা দেখানোর চেষ্টা করতেন। এখন সেটা হতো যখন সদ্য সদ্য সারদা, নারদা স্টিং অপারেশন, রোজ ভ্যালি কাণ্ড, এই সমস্ত জিনিস হয়েছে সদ্য সদ্য 16-17 এই সমস্ত সময়ের কথা আমি বলছি। এখন মমতা ব্যানার্জির মধ্যে ওই সমস্ত ব্যাপার স্যাপার নেই। উনি বলেন যে আমার সংবিধান, মানে উনি বলেন নয়, উনি করে দেখান যে আমার সংবিধান মানারও দরকার নেই, আমার কোনো নিয়ম মানার দরকার নেই। আমি যদি হাইকোর্ট আমাকে নির্দেশ দেয় যে মহরমের আগে আমাদের দুর্গাপুজোর বিসর্জন করতে হবে, তো তাহলে আমি সেই হাইকোর্টের অর্ডারকেও ডিসঅবে করব, মানে মানব না। তারপর কেন্দ্র সরকারের কথা তো মানবই না, আমি কোনো রকম সংবিধানের রুলও মানবো না। এই যে একটা ব্যাপার স্যাপার না, সেটাও কিন্তু দেব বা দেব অধিকারীর এই অ্যাকশনের মধ্যে দিয়ে কোথাও না কোথাও প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ভুল করেছি করেছি, করতেই পারি, আমার ব্যাপার, ভুল বলতেই পারি, আমার ব্যাপার, আমি করব না। এই যে জোর যার মুলুক তার টাইপের একটা মানসিকতা রাজনৈতিকভাবে ফুটে ওঠে। বাট সত্যি ব্যক্তিগতভাবে যদি দেবের জন্য ইন্ডিয়া পোস্ট এরকম কোনো স্ট্যাম্প ইস্যু করে আগামী দিনে, আমি সত্যিই খুশি হব, এবং দেব অধিকারীকে আমি কংগ্রাচুলেটও করব। কারণ যতই হোক উনি একজন বাঙালি অভিনেতা, এবং আগের দিকের অভিনয় দক্ষতা নিয়ে বা উনি যেই কাজ করুন না কেন সেটা নিয়ে প্রশ্ন বা প্রশ্নচিহ্ন থাকলে, এখন অভিনেতা হিসাবে উনি ভালো কাজ করছেন। সো পশ্চিমবঙ্গের রাজনেতা হিসাবে তো উনি একদম কি বলবো, মানে এত ব্যর্থ, সেটার ব্যর্থতার তালিকাতে তো মানে একদম সবার ব্যর্থতার তালিকাতে সবার উপরে আসবেন অবশ্যই। কিন্তু অভিনেতা হিসাবে তো এখন তো ভালো। তো ঠিক আছে, যদি এরকম পরবর্তীকালে কোনো কিছু ইস্যু হয় তখন অবশ্যই শাবাশি দেব বা বাহবা দেব, বাট এখন তো কোনোভাবেই না। তো যাই হোক, এই ছোট্ট যে ব্লান্ডার কেসটা ছিল সেটা এটাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।